রাজধানীর রমনা পার্কে সকাল হতেই একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে ছুটে আসেন স্বাস্থ্য সচেতন মানুষ। সবুজ চত্বর ঘিরে হাজার প্রজাতির গাছের এই পার্কে হাঁটা চলার পাশাপাশি শরীর চর্চায় সময় কাটান নানা বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে রমনা পার্ক ঘুরে এসে রিপোর্ট করছেন শেখ আলী, ক্যামেরায় ছিলেন জুয়েল। সকালে সূর্য ওঠার আগে থেকেই রমনার এই সবুজ চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। কনকনে শীতের এই সকালে অনেকেই পার্কের সবুজ চত্বরে এসেছেন একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে। ঐতিহাসিক এই পার্কটিতে হাঁটাচলা করার পাশাপাশি রয়েছে শরীর চর্চার সরঞ্জামাদি। সময়ের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে এসেছে বড় পরিবর্তন। এর মধ্যে অনেকেই এককভাবে, আবার কেউ বা দলগতভাবে করছেন শরীর কসরত। পিওর অক্সিজেন পাওয়া যায়, যেহেতু গাছপালা আছে, আবার একটা লেক আছে, সবকিছু মিলাইয়া খুব ভালো লাগছে। রমনা পার্কে আসা মানে এক সবুজের সমারোহ। এখানে অনেক ভালো লাগে, বিশাল একটা বড় পরিসরে হাঁটা যায়। এনার্জিটা হলো সবচেয়ে বড়, সবচেয়ে বেশি এনার্জি ভালো থাকলে বয়স কমে যাবে। এরকম পরিবেশ তো আর আমার বাসা আশেপাশে নাই। মধ্যপৌষের কনকনে শীত উপেক্ষা করে সকাল হতেই অনেকেই আবার এসেছেন চিকিৎসকের পরামর্শে শরীরের ঘাম ঝরাতে সবুজের কাছাকাছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 2 বেলা ইনহেলার নিতাম, সাথে অন্যান্য মেডিসিনগুলো ছিল। এখন আলহামদুলিল্লাহ আমার আর ইনহেলার নিতে হয় না। সকালে ব্যায়াম করার সবচেয়ে পজিটিভ দিক হলো আমার সারাদিনটি খুব ভালো যায়। মনোরম পরিবেশ, হাঁটার জন্য উপযোগী। গাছের আড়াল থেকে সূর্যটা উঁকি দেয়, এত সুন্দর একটা পরিবেশ, এটা আপনি জিম থেকে দেখতে পারবেন না। এছাড়াও পার্কে ঢুকতেই প্রতিটি গেটে দেখা গেছে ডায়াবেটিস পরীক্ষা এবং প্রেশার মাপার যন্ত্র নিয়ে বসে আছেন স্বাস্থ্যকর্মীরা। ডায়াবেটিস পরীক্ষা ছাড়াও প্রেশার মেপে নেওয়ার সেবা নিচ্ছেন অনেকেই। শেখ আলী, বিটিভি নিউজ।